তো রাম রাম সবাইকে। আজকের ক্লাস 9 এর সূচকের পার্ট 2। তো দেখো প্রথম অঙ্ক কি বলেছে। আগের যে অঙ্কগুলো করিয়েছিলাম তো তার পার্ট যে বাকিগুলো রয়েছে সেটা আজকে পার্ট 2 করাবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো 3 নম্বর 4 নম্বরে করিয়ে দেবো। তো দেখো প্রথম অঙ্ক কি বলেছে। এই যে এর পাওয়ার দুটো রয়েছে, এই একটা পাওয়ার এই একটা পাওয়ার, দুটো ওরকম আলাদাভাবে থাকলে হবে না। সেগুলিকে আমরা কি করব, সেগুলিকে আমরা যোগ করে দেব বা গুণ করে দেবো, যে কোনো একটা। কিভাবে যোগ গুণ ভাগ করবো সেটা দেখছি। দেখো এর পাওয়ার কত রয়েছে, এর পাওয়ার -2 রয়েছে। এর সাথে এই যে কিউব রুট, এটা গুণ করতে হয়। যখন গুণে থাকবে তখন আমরা যোগ করব। যদি বেস একই হয় গুণের সময় আমরা কি যোগ করবো। যেমন কি হয়, ধরো এর মাথায় 2 রয়েছে কিন্তু এর মাথায় 3 রয়েছে, সেক্ষেত্রে আমার কি হয়, দুজনের বেস একই হলে মাথার পাওয়ার দুটো যোগ হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, মাথার পাওয়ার দুটো গুণ করে দেবো। ঠিক আছে, এবার দেখো এ পাটা এ রয়েছে, তাহলে এ একটা বেস এ আর এ একটা বেস এ, তাহলে এর পাওয়ার এটা হয়ে গেল, আর এর একটা দেখো 1 রয়েছে এখানটা, তাহলে কি হবে, আমরা যোগ করে দেবো 1। ঠিক সেম ভাবে বির ক্ষেত্রে তাই লিখবো, বির ক্ষেত্রে 2 ইন্টু 1/3 প্লাস 1। দেখো প্রত্যেকটা একই প্যাটার্ন লেখা রয়েছে। এবার কি হবে, সি বি হলো এটা সি। ঠিক আছে, -2 ইন্টু 1/3 প্লাস 1। ক্লিয়ার? এবার দেখো কি রয়েছে এখানটায়, এইটা যোগ বিয়োগ করলে মানে এর পাওয়ার -2 ইন্টু 1/3 প্লাস 1, এটা যোগ বিয়োগ করলে আমার কি হবে, এটা যোগ বিয়োগ করলে হবে এই 2 থেকে ধরো একটা বাদ যাচ্ছে, তাই তো, তাহলে -2/3 প্লাস 1, এটা করলে আমার কি হবে, 1/3 হবে। ঠিক আছে, 1/3 হবে। ইন্টু এটাও করলে কি হবে, বির মাথায় 1/3 হবে। এবার সি করলে কি হবে, সির মাথায় 1/3 হবে। ক্লিয়ার? এবার কিভাবে হবে এটা দেখিয়ে দিই। ধরো এর পাওয়ার কি ছিল, 1, একের পাওয়ার একের মানে চিহ্ন কি ছিল, প্লাস, আর এটা কিছু -2/3। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করি এইটা, তাহলে করলে কি হবে, নিচে 3 বসবে, 3 এ 1 3 বসবে, -2 ইজিক্যাল টু 1/3। এইভাবে আমার 1/3 এসছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে বিটা এসছে, সিটাও এসছে। যখন সবার পাওয়ার 1/3 হলো তখন আমরা কি লিখতে পারি, রুট কিউব লিখতে পারি। কেননা একটু আগে ছিল কিউব রুট, সেটা 1/3 লিখেছি। কারণ আমরা এটা বলতে পারি স্কোয়ার থাকলে 1/2 হয় পাওয়ার, আর যখন কিউব রুট থাকবে তখন কি হবে, 1/3 হবে। ওকে, এবার যেহেতু 1/3 রয়েছে, এটা আমার কি লিখবো, এটা আমার লিখবো এ বি সি, এদের প্রত্যেকের মাথার পাওয়ার 1/3 হবে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিউব রুট এ বি সি। ক্লিয়ার? যদি প্রথম অঙ্কটা ভালো লাগে প্রত্যেকে কমেন্ট করবে, যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে, এবং কি পার্ট আনতে হবে কমেন্ট করলে আমি প্রত্যেককে তার জন্য এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক যেটা বলেছে, দেখো 4-এর পাওয়ার দেওয়া রয়েছে। আমরা কি বলেছি, সূচকের প্রথম যে পার্টে সব সময় সংখ্যাগুলোকে আমরা ভেঙে ছোট করতে হবে, মানে বেসটাকে ছোট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 4 ভাঙবো। 4 ভাঙলে কি হবে, 2 হবে, 2 এর পাওয়ার কত, 2 হবে। 2m প্লাস 1/4 ইন্টু 2। ক্লিয়ার? গুণিতক এই 2 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার, এটা রুট রয়েছে আবার m রয়েছে, তাহলে 1 প্লাস m এটা একটা হয়, আর বাই 2 হবে। ক্লিয়ার? বাই 2 হবে, হয়ে গেল। এবার দেখো নিচে কি ছিল, নিচে ছিল 2 ছিল, এর রুট ছিল, তাহলে এর -m, তাহলে এর রুটটাকে কি হবে, 1/2 গুণ হবে, তাহলে 1 মাইনাস m/2 হয়ে গেল। আর বাইরের পাওয়ার কি ছিল, 1/m। এবার এটা করলে কি হয়, দেখো এর বেস আর এর বেস একই। যদি বেস সমান সমান হয়, গুণে থাকে, মাথার পাওয়ার কি হয়, যোগ হয় বলেছিলাম, তাই যোগ করে দেবো। একটু কাটি করে নিই, 2 কে 2, 2 করে 4, এটা হয়ে গেল। এবার এটা যোগে লিখবো, 2 এর পাওয়ার কি লিখবো, 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2 হয়ে গেল। এবার দেখো এই 2 এর পাওয়ারটা নিচে রয়েছে, মানে আমার কি করবো, উপরে উঠলে চিহ্ন পাল্টে দিতে হবে, তাহলে -1 লিখবো আর প্লাস m/2 লিখবো। ঠিক আছে, আর বাইরে যে পাওয়ারটা ছিল 1/m সেটা লিখে দেবো। এবার দেখো হাফ আর হাফ গোটা মিলে হয় একটা, আর -1 কেটে যাবে পুরোপুরি। এর হাফ এম আর সরি হাফ এম আর হাফ এম, তাহলে দুটো মিলে কি হবে, একটা এম হবে, আর একটা 3টে এম হবে, তাহলে 2 এর পাওয়ার কি হবে, 3m হবে। আর এই বাইরের পাওয়ারটা এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 1/m হয়ে গেল। এম আর এম কেটে যাবে, গেলে কি হবে, 2 এর পাওয়ার 3 হবে, মানে 8। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 8। তো অঙ্কটা করে যদি ভালো লাগে, মজা লাগে, তো এর জন্য প্রত্যেককে লাইক করবে, সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, এবং যারা ভিডিও পড়তে পারছে না, তাদেরকে টাকার প্রবলেম আছে, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো, তারা শিখতে পারে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি রয়েছে, নেক্সট অঙ্ক
এই অঙ্কটা কি করবো বলছিলাম, যদি সংখ্যা বড় থাকে ভাঙার চেষ্টা করবো। তাহলে 9 ভাঙলে কি হবে, 3 স্কোয়ার হবে ইন্টু -3, যেহেতু একটা পাওয়ার আর একটা পাওয়ার এসছে গুণ করতে হবে, গুণিত 16 ভাঙলে কি হবে, 16 ভাঙলে হবে 2 এর পাওয়ার 4 ইন্টু 1/4 হয়ে যাবে। 6 ভাঙলে কি হয়, 6 ভাঙলে হয় 3 এর পাওয়ার -2 ইন্টু 2 এর পাওয়ার -2, যেহেতু ওটা পাওয়ারে ভাঙা যাবে না তাই এরকম করতে হবে। এবার এটা ভাঙলে কি হবে, 1/3 পাওয়ার 3 ইন্টু -4/3, যেহেতু 27 কি হয় 3 এর কিউব হয় মানে 3 হবে, 3 3 কেটে গেল, এখানে 4 4 কেটে গেল। ঠিক আছে, এখানে কি কি পড়ে আছে, এখানে পড়ে রয়েছে 3 এর পাওয়ার -6 গুণিতক 2 পড়ে রয়েছে উপরে, আর এখানটা কি 3 এর পাওয়ার -2 ইন্টু 2 এর পাওয়ার -2, আর একটা কি ছিল যেখানটা 3 এর পাওয়ার -4। ওকে, তাহলে দেখো এখানটা কি হবে, 2 আর 4 6 হচ্ছে, তাহলে এর সাথে এটা কেটে যাবে এই দুটো, আর এখানটা এই 2টা উপরে উঠে যাবে, উঠে গেলে কি হবে 2 এর পাওয়ার 1 প্লাস 2 সমান সমান 2 এর পাওয়ার 3, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 8। ওকে, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করলে একটু মনে জোশ হবে, দেখো কিভাবে হয়, বেস যদি সমান হয় ভাগে থাকলে কি আমাদের পাওয়ার দুটো বিয়োগ হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এটা কি বাইরের পাওয়ারটা আমার গুণ করতে হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো প্রত্যেকের তো বেস একই আছে, তাহলে এখানে প্লাস দিয়ে লিখবো, যেগুলো গুণে আছে এখানে সব গুণে আছে। ঠিক আছে, এখানটা করলে কি হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, যোগ এটা কি হবে, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার, এটা করলে কি হবে, এক্স এর এইটা হচ্ছে সূত্রের প্রয়োগ, এটা কি এ কিউব মাইনাস বি কিউব সূত্র। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এ কিউ আর এ কিউ কেটে যাবে, বি কিউ আর বি কিউ কেটে যাবে, সি কিউ আর সি কিউ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এক্স এর পাওয়ার 0 পড়ে থাকবে, ইকুয়াল টু কি হবে, এক অ্যান্সার হবে, এক অ্যান্সার হবে। ওকে, তো দেখো এই অঙ্কগুলো প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যদি ভালো লাগে অন্য বন্ধুদেরকে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস 9 এর বাকি অঙ্কগুলো বাকি যে কোনো দুটো পারে করিয়ে কমপ্লিট করে দেবো। তো আজকে একটু ব্যস্ত রয়েছি তাই একটু কম করালাম। তো এই অঙ্কগুলো প্রত্যেকে ভালো লাগে, বারবার করে বলছি প্রত্যেকে কমেন্ট করে, এবং যার যা প্রবলেম রয়েছে যদি কমেন্ট করে সেই চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো। তো আজকের পর্যন্ত এটুকু, সবাই ভালো থাকবে।